ভাইয়া যখন আমাকে কেকটা অর্ডার করে তখন সে আমাকে কোনো কিছুই বলে দেয়নি। কতটুকু ওজনের কেক হবে শুধুমাত্র এই কথাটাই আমাকে বলে দিয়েছিল। কোন ফ্লেভার হবে, কেমন কালার হবে, কেমন ডিজাইন হবে এবং তার কোম্পানির লোগো বসাইতে হবে এটাও বলে দিল। বাট তার লোগো সে নিজে তৈরি করে দিবে না, বাট সে করেই নি, লোগোটা তারা তৈরিই করেনি। সে আমাকে বলে যে আমি তো ডিজাইন করব না, আমি তো লোগো ডিজাইন করব না, লোগো ডিজাইন আপনি করে নেবেন। এই কথা যখন বলে তখন তো মানে পুরোই আমার হাসি পায়, একদিকে হাসি পায় একদিকে টেনশন। উনি কি বলে, উনি যে আমাকে লোগো ডিজাইনটা করে দিবে বা করে দেওয়াটা উচিত সেটাও সে জানে না। বাট সেটা আমি আমি নিজেও আবার বলে দিয়েছি যে ঠিক আছে ভাইয়া, কিভাবে করব সেটা আপনি আমাকে একটু দেখায় দেন বা লিখে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন। সেইটাও সে করতে পারবে না। মানে কী যে একটা বিপদে পড়েছিলাম আমি। একটা দিন শুধুমাত্র তাদের লোগো ডিজাইনটা কিভাবে করব এটা ভাবতে ভাবতে বা তার সাথে কন্ট্যাক্ট করতে করতে আমি মানে পুরো একটা দিন আমি পার করে দিয়েছি। তারপরে লাস্টে সে আমি যখন আমি সুগার পেপারে অর্ডার করেছিলাম, এই ওনার ভয়েস রেকর্ড পাঠাইছিল আমাকে। ওই ভয়েস রেকর্ড অনুযায়ী যখন আমি সুগার পেপারটা মানে করব, সেই ভাইয়াকে যখন আমি ওনার ভয়েসটা পাঠিয়েছি তখন উনি এই ডিজাইনটা করে পাঠাইছিল। তো পাঠানোর পরে আমি যখন ওই ভাইয়াকে আবার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি তখন ভাইয়া আবার এটা লিখে মানে লেখাটার উপরে কিছু মানে ভুল ত্রুটি মানে এডিট করে তারপর আবার সে আবার লোগোটা মানে কনফার্ম করেছে। কি যে একটা বিপদ হয়ে গিয়েছিল। মানে ওনার কোম্পানির লোগোটা আমাকে তৈরি করতে হবে, মানে ওনার মানে চিন্তা ভাবনাটা হচ্ছে যে লোগোর ডিজাইনটাও আমিই করব। মানে ওনারা কোম্পানি এতটাই ব্যস্ত ছিল, নতুন একটা প্রজেক্ট মানে তৈরি করেছে ওনারা, ওনাদের কাজের ব্যস্ততায় ওনারা বুঝতেই পারেনি যে ওনারা আমাকে লোগো তৈরি করে দিতে হবে, এটা ওনারা জানেই না। উনি আমাকে বলে আমরা তো লোগো ডিজাইন করি না, আপনি লোগো ডিজাইন করে নেবেন। মানে এই কথাটা শুনে আমি হাসবো না কাঁদবো না বিরক্ত হবো আমি কিছুই বুঝতে পারিনি। মানে পরে ভাইয়া অবশ্য সরি বলেছে। ভাইয়া বলেছে আমি এত ব্যস্ত ছিলাম, ব্যস্ততায় আসলে কি বলবো বা কি করব আমি বুঝে উঠতে পারিনি। আমাকে পরে সরি বলেছে, ধন্যবাদ দিয়েছে। ওনাদের ওই অনুষ্ঠানে আমার কেক ছাড়াও অন্য ব্র্যান্ড থেকেও কেক এনেছিল, ওনারা এনেছিল, আমার কেকে ওনাদের হয়নি। আরও অনেক কেক প্রয়োজন হয়েছিল ওনাদের, ওনাদের গেস্ট অনেক বেশি ছিল, যেখানে এরকম আরও কয়েকটা কেক ওনারা রেডি কেক নিয়ে এসেছিল। তারপরে কিন্তু ওনারা বলেছে আমাকে, ভাইয়া বলেছে যে আপনার কেক এত সুন্দর ডিজাইন এবং এত টেস্টি কেক আর একটাও হয়নি। মানে সবগুলো কেকের চেয়ে আমার কেকটাই সবচেয়ে বেশি টেস্টি ছিল। মানে এটা ভাইয়া আমাকে পরে বলেছে যে আপু আপনি আমাকে ক্ষমা করবেন, আসলে ব্যস্ততায় আমি আসলে কি বলবো কি করব সেটা আমি বুঝতে পারিনি। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।